গাইস বাইরে ছিলাম স্কুটি দিয়া, এরপরে দেখি বৃষ্টি পড়তেছে। তোমরা কেউ দেখছো নি নিজের ভাই নিজে কোনোদিনও কুড়াল মারতে? এই ভিউটা দেখতে আমরা আগরতলা থেকে 15 কিলোমিটার দূরে আইছি। ওই গাছটা দেখতেছো, ওই গাছটার দিকের থেকে ভাই সাহেব এমন লাগতেছে আমরা অন্য দুনিয়া যাচ্ছি। এখন যেতেছি একটু ঘুরতে, ওয়েদারটা খুব সুন্দর এরিয়েছে, একটু ঘুরতে যেতেছি ওই আমার এক ছোট্ট বন্ধুটার লগে। তো চলো তার এক্সপিরিয়েন্সটা কমু তোমরা। একটা তার লগে একটা সিন হয়েছে বলতে একটা সিন ক্রিয়েট করছে, সিন ক্রিয়েট আলাদা আলাদা ওয়ার্ড করছে। তো তার থেকে তার এক্সপিরিয়েন্সটা লমু। চলো গাইস বাইরে ছিলাম স্কুটি দিয়া, এরপরে দেখি বৃষ্টি পড়তেছে। বৃষ্টিও আটকে যাচ্ছে না, কারণ তোর ভিজলে অসুবিধা আছে নাকি? তাহলে মোবাইল লুকে আরামসে ভিজুম, কোনো সমস্যা নেই আমার। ভাই সাহেব বৃষ্টিটা এদিকে হইতেছে, আগরতলার দিকে বৃষ্টি নাই, কিন্তু ওয়েদারটা সেরা বেরোইছে। তুই স্কুটি আসতে চালাস, কারণ স্লিপকার্ট স্কুটি, কিন্তু জায়গাটা মানে বৃষ্টির মধ্যে ভিউটা খুবই সুন্দর। তো ফিলহাল অক্ষণ আছি ফেমাস একটা পার্কে, খোলানি পার্ক। বৃষ্টির মধ্যে মজায় পড়বো, মজা একদম মজা। বৃষ্টির মধ্যে একদম মজায় দেবো, একদম পেঁচেক একদম। বাহ, এই জায়গাটা সেরা, তো খুবই সুন্দর জায়গাটা। এই বৃষ্টির মধ্যে সবাই বাড়ি যেতে চিন্তা করতেছে, আর আমরা বৃষ্টির মধ্যে বাড়ির থেকে বাইরে রাইড করতে চিন্তা করতেছি। মানে আমরা আলাদাই পাবলিক, কোনো সমস্যা নাই। মোবাইল একটা ঢুকাই লাইছি, আর একটা আছে এটা সামনে জল কি অবস্থা রাস্তাটি। সবকিছুর লাইফে এক্সপিরিয়েন্স করানো লাগে। তো বৃষ্টির মধ্যে লেগা আমি আগরতলার দিকে বৃষ্টি নাই, এদিকে না হালকা হালকা বৃষ্টি পড়তেছে, কিন্তু মজাই একদম মস্ত। সবকিছু এক্সপিরিয়েন্স করা উচিত লাইফে। আমরা রিভার ক্রসিং এ আছি, একটা রিভার ক্রসিং গাইস, এই দেখো রিভার ক্রসিং, ভালোই রিভার হয়েছে, ঠিক আছে না? এই তোমরা কেউ দেখছো নি নিজের ভাই নিজে কোনোদিনও কুড়াল মারতে? আমরা মারি। আমরা মানুষের বৃষ্টির দিনে কেমনে চাই তাড়াতাড়ি বাড়ির যেতে, আর আসলে কতক্ষণ পরে যদি ঝুমঝুম চুলাই নেয় তো তবে কোনো কিয়া নাই, গ্যারেন্টি নাই। কিন্তু আমরা বৃষ্টি জানি শূন্য বাড়ির থেকে বেরিতেছি, মানে হ্যাঁ আমার ফোন করে গেছে ভাই বাইরে নি, আমি হ চল বৃষ্টি আছে বাইরন যাই, আর বাইরে গেছি গা। আর যাইতেছি কই আগরতলার দিকে কত 7-8 কিলোমিটার দূর হইব না? ওরে বাবা রে, 14 কিলোমিটার দূরে যেতেছি শুধু ভিউ এনজয় করতে। পোলাপানের আলাদাই মানে কি কমু। আর আমরা এখন যাইতেছি যে দুর্গাবাড়ি চা পাতা বাগানে এই বৃষ্টির মধ্যে, ভাবতে পারতেছ? জাস্ট এনজয় দিস ভিউ। এই ভিউটা দেখানোর লাগে আমরা 15 কিলোমিটার আসলে আইছি, শুধু এই ভিউটা দেখানোর লাগে। মানে কিত্তা সুন্দর লাগতেছে, দেখতেছ? মানে রোদ্র তো আর উঠতো না আশা করি, কারণ কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই ভিউটা দেখতে আমরা আগরতলা থেকে 15 কিলোমিটার দূরে আইছি। তোমরা ভাত ধরতেছ নি এই হেতের লেগা এই বৃষ্টির মধ্যে শুধু এই ভিউটা এনজয় করতে, মানে ফুল ফাইন। তো আমরা হেলমেটটা পরে, হাতে তো হেলমেট খুলে লাগছে, এতে মাথার মধ্যে বৃষ্টি পড়তেছে। আমি হেলমেট খুলছি না যাতে মাথার মধ্যে বৃষ্টিটা না পড়ে, বুঝছো নি? আমরা মানে কত দূরের থেকে আইছি শুধু এই ভিউটা এনজয় করতে, মানে আলাদাই আছি আমরা। ভাই সাহেব এমন লাগতেছে আমরা অন্য দুনিয়া যাচ্ছি। মানে আসলে না, এদিকে দেখতেও সুন্দর লাগতেছে, যেদিকে সুন্দর লাগতেছে দিকে শুধু দেখাইতেছি। রেজর্টও আছে, মানে পিকনিক খাওয়ানোর লাগে মেবি। এটা কি হয়, এই এনে যারা পিকনিক খায় তখন তারা এই রেজর্টে পিছের রেজর্টটা ইউজুয়ালি যারা আমির থাকে তারা এটা বুক করে। দেখতে তো লাগতেছে আমি এছাড়া বিশাল বড়। এছাড়া ম্যাক্সিমাম মানুষ ক্যাম্প বানায় বয়ে যায়। এটাই ভালো একদম। খাওয়ান টাউন রান্ধনের জায়গা আছে, আরামসে রাইন্দা ক্যাম্প বানায় খায়লা। এরিয়াটা শান্তি আছে অনেক। ভাই কিত্তা সেরা জায়গাটা, খুব সুন্দর। পুরো টিলের উপরে, পাহাড়ের উপরে, এমন খুবই সুন্দর জায়গাটা। ভাই সাহেব খুবই সুন্দর ভাই। হালকা রৌদ্রটা থাকলে, মানে আমরা যে টাইমে আছি ঠিক টাইমে আছি, 5:10 বাজতেছে, রৌদ্রটা থাকবো একদম মস্ত লাগলো। যদি হালকা রৌদ্র থাকতো, আমরা যে টাইমে আইছি, মানে ভিউ কারে কয় নেক্সট লেভেলের ভিউ পাইতাম আমরা, নেক্সট লেভেলের ভিউ। মানে যে টাইমে আমরা আইছি ওই দিক দিয়ে রাস্তা হইতাছে, মোহনপুরের লগে কানেক্ট হইব রাস্তাটা।
ভাই এটা যে তো দেখামো এত দেখাইতে ইচ্ছা করতেছে আমার, জায়গাটা এত সুন্দর লাগতেছে, বিশেষ করে একটু রোদ রোদ থাকলে ফটো সেশন, ফটো আমরা ঠিক টাইমে আসছিলাম, একটু ফটো টটো বেড়ালাই লইলে তো একটু মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে বৃষ্টিটা লাগে আরো, নাহলে তো এটা ছাড়া আমার দেখাইতে কিছু ইচ্ছা হতেছে না, খুবই সুন্দর লাগতেছে আমার। আরে আমরা ঠিক টাইমে আসলাম, এই বৃষ্টিটা না গড়বড় করে দিছে, হালকা হালকা রোদ থাক যে বৃষ্টির মধ্যে দূর ডিস্টেন্সে আইছি, মানে যেই হোক বৃষ্টির দিনে ভিউ একরকম, গরমের দিনে ভিউ একরকম, রোদের দিনে ভিউ একরকম, ঠান্ডার দিনে ভিউ একরকম। তো যেহেতু সবাই বৃষ্টির দিনে ভিউ এনজয় করতে পারে না বৃষ্টির লেগা, তা আমরা বৃষ্টির দিনে ভিউ এনজয় করতেছি, এটাই মস্ত, এটাই আর কিতা লাগে। যাই হোক স্বার্থ হয়েছে আমার খুব পোষাইছে দেখা, হয়তো ফটো তুলতে আসি না, কিন্তু আমার খুব পোষাইছে, খুবই পোষাইছে। পুরো বিচার আছি তো ওই দেখো গীতা পুরো বিচার আছি, তাই হোক কিন্তু আমার খুব সুন্দর লাগতেছে, বিশেষ করে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এই জায়গাটা খুবই সুন্দর। ওই দিকে একটা গাছ আছে, গাছের দিকে গেলে আরো সুন্দর লাগবো, মানে একদম পুরো পাহাড়ের টাইপের না, খুবই সুন্দর, খুবই মানে এটা খুবই ভালো লাগে। না না এদিকে যাওয়া যায় না, এই রাস্তাটা কি দরকার নাই, ওই গাছটা দেখতেছো, ওই গাছটার এদিকের থেকে ভিউটা সুন্দর আইবো, স্পেশালি এই জায়গাটা, ওই জায়গাটা এটি প্রচন্ড ভিউ সুন্দর, 3টা মাউন্টেনের মতন ঢালান, খুবই সুন্দর। इस व्यू से हम अलविदा लेते हैं। এদিকে না টাউনে চল, কিন্তু এদিকে আমার খুব ভালো লাগতেছে। এবার চা দেখবে, আমরা চা খাইতে সময় আমরা কই যেতে গেছি, আমরা চা খাইতে মানে পোলা ফাইনা আলাদাই লাগে, বুঝছি বন্ধু, মানে হাতে আমার ফোন করছে, কয় চল, আমিও যাই, চল কি আছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বসে একদম পুরো ভিজে। তাই কারে ফোন করছে কঙ্কনারে, আরে মা, আরে মাসি দেখা, আরে তো স্যার দেখা, তো স্যার দেখাস না, আরে তাই স্যার দেখা যাচ্ছে না, লজ্জা পাইতেছে। আরে দেখাস না স্যার, কিছু তো না দেখা, একটু 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 মুখ দর্শন করো। ও গরু ভাই, তোরা ফরবি তো এমন ফিস লাগে রয়েছে, কি দরকার আছে এত কষ্ট করে ঘাস খাওয়ানোর? সেলুট তোরা, এটা সেলুট, পরে যাবি কা ভাই। রাস্তাটা খুবই সুন্দর হয়ে রয়েছে, আর এমন লাগতেছে আমরা সব রাইডাররা যেতেছে, খুবই সুন্দর হয়েছে, সামনে একটা স্কুটি, একটা বাইক, মাঝখানে একটা এনফিল্ড, মানে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে রয়েছে, মস্ত হয়ে রয়েছে ওয়েদারটা। এখন আগে পড়লাম ফাইনালি বাড়িতে। যাই হোক আজকে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মজাই লাগলো। এবার তার কাহিনীটা শেয়ার করতে পারলাম না, তার কাহিনীটা আরেকদিন শেয়ার করুন না। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মজাই লাগলো। আমরা পোলা ফাইনেরও কিন্তু একটা আলাদাই আছে না, বৃষ্টির মধ্যে গেলাম, কত দূরে গেলাম, প্রায় এইরকম প্রায় 12.5-13 কিলোমিটার হয়ে যাবো, আপ ডাউনে প্রায় 24 কিলোমিটার। আইতে তো আরো ঘুরে আইছি, তো প্রায় 30 কিলোমিটার গেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজছে, মানে কোনো মানে হয় না। যাই হোক একটা আশা করি তোমরা ভালো লাগছে, আর ভিডিও বেশি বড় করতাম না, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।